প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খেলাফত মজলিসের পক্ষ থেকে আজকের এই প্রেস ব্রিফিংকে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শুরুতেই আমরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার শোক প্রকাশ করছি। আহতদের সুস্থতার জন্য দোয়া করছি। একই সঙ্গে সরকারকে প্রয়োজনীয় উন্নত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদেরকে পরজীবনে সুন্দর জীবনে কামনা করছি। বাংলাদেশের জনগণের নতুন রাজনৈতিক বন্দোবস্তের আবেগ উচ্ছ্বাস ও প্রবল প্রত্যাশা ছিল। একই সাথে জনমানসে অস্বস্তি, অনিশ্চয়তা, উদ্বেগ, হতাশা পরিলক্ষিত হচ্ছে। মতানৈক্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, রাজনৈতিক সৌন্দর্য সৃষ্টি করে রাজনৈতিক দলগুলোর অন্তর্কলহ, ঝগড়া বিবাদ, জনমনে বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে সংশয় সংঘাত সৃষ্টি হয়েছে। মবের ঘটনা সরকার ও রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে। রাজনৈতিক দলগুলোর অশালীন বক্তব্য, অশালীন ভাষা ব্যবহার রাজনৈতিক সংস্কৃতি পুরনো ধারার প্রতিচ্ছবি বলে মনে হচ্ছে। সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। নতুন রাষ্ট্র কাঠামোর ব্যাপক সংস্কার করার চেষ্টায় নিজস্ব দর্শন বাস্তবায়ন করতে গিয়ে ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর সংলাপ অব্যাহত থাকলেও মৌলিক সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে বিশুদ্ধভাবে লিপ্ত হয়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে যে কোনো সময় রাজনৈতিক পরিস্থিতির অবনতি হতে পারে। ষড়যন্ত্রের সংশয়ের প্রমা থেকে জাতি এখনো বের হতে পারেনি। ফ্যাসিস্ট প্রতিশক্তির নানামুখী ষড়যন্ত্র প্রতিনিয়ত চলছে। ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলের সমর্থন থাকার পরও সরকার বিচারকে এখনো দৃশ্যমান করতে পারেনি। তেমনি প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিস্টদের দূষরদের বিচারের আওতা আনতে পারেনি। প্রতিবেশী দেশ অনৈতিকভাবে কেবল খুনি শেখ হাসিনা তার দলগুলোকে আশ্রয় দেয়নি, বাংলাদেশের বিরুদ্ধেও নানা ষড়যন্ত্রে প্রত্যক্ষ মদত যোগাচ্ছে। আওয়ামী লীগ এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলেও দলের নেতা কর্মীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ্যে ঘোষণা দিয়ে গোপালগঞ্জে এনসিপির উপর হামলা করেছে এমন নানা প্রকার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের রাজনৈতিক এই পরিস্থিতিতে খেলাফত মজলিসের মনে করে আগামী 5 আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। 2, ফ্যাসিস্ট সরকারের সকল গুম, খুন, গণহত্যা ও অপকর্মের বিচার দৃশ্যমান করতে হবে। 3, দ্রুততম সময়ের মধ্যে মৌলিক প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 15 ফেব্রুয়ারি 2026-এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। 4, বাংলাদেশের জনগণ প্রতিশোধ সরকারের পুনরুত্থান চায় না। সেক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ দায়িত্বের ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। একই সাথে খেলাধুলা মনে করে রাজনৈতিক ভিন্নমত, সমালোচনা, প্রতিযোগিতা, সৃজনশীলতা রাজনীতির অংশ। তবে বিভাজন, বিভেদ, প্রতিহিংসা, পারস্পরিক অশোভন ভাষায় আক্রমণ সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি নয়, বরং জাতীয় ঐক্য বিনষ্ট করতে পারে। 5, বাংলাদেশের রাজনীতি ইসলামী শক্তির ভূমিকা পালনের লক্ষ্যে ইসলামী দল ও মস্তক সময়ের ঐক্যের উপর সবিশেষ গুরুত্ব দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি আসনের বিপরীতে একজন মাত্র প্রার্থী দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখার দৃঢ় সংকল্প ঘোষণা করছে। 6,
খেলাফত মজলিস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন আগস্ট মাসের মধ্যে 300 আসনে পর্যায়ক্রমে প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে 100 আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আপনাদের সবাই ধন্যবাদ। এখন খেলাফতের গ্রন্থের যে সম্পর্ক বলছেন বা বিরোধ বলছেন বা হারাম বলছেন, আপনি হারাম শব্দ ব্যবহার করেছেন। আমার বক্তব্য হচ্ছে এটা একটা একাডেমিক বিষয়, যে গণতন্ত্র ইসলামে আছে কি না এটা একাডেমিক আলোচনা হতে পারে, কিন্তু বর্তমানে আমরা নেতৃত্ব বাছাই যে পদ্ধতি, এটাকে আমরা গণতন্ত্র বলছি, নির্বাচন কথা বলার স্বাধীনতা থেকে গণতন্ত্র। আমরা যেভাবে গণতন্ত্র বুঝি এটা ইসলামের বিরোধী বলে আমরা মনে করি না। গণতন্ত্র বলতে আমরা বুঝি নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া, জনমতের প্রতিফলন, কথা বলার স্বাধীনতা। এই অর্থে গণতন্ত্র কোনো অবস্থায়, পদ্ধতি অর্থে গণতন্ত্র কোনো অবস্থায় ইসলাম বিরোধী না। দার্শনিকভাবে কিছু প্রশ্ন তুলতে পারেন আপনি, এখানে হয়তো বলবে ইসলামের সঙ্গে সংগতিপূর্ণ কি না, এটা প্রশ্ন ঠিকই আছে, কিন্তু পদ্ধতিগতভাবে গণতন্ত্র সারা দুনিয়া গণতন্ত্র বলতে মানুষ যা বুঝে, আমরা যা বুঝি, এটা ইসলাম বিরোধী নয়, এটা হারাম বলার সুযোগ নাই। এটা বড় বড় স্কলারের একমত সারা দুনিয়ার আছে, কিছু কিছু স্কলার তো ভিন্ন মত দিয়েছে, বিশেষ করে সৌদি স্কলার কিছু ভিন্ন মত দিয়েছে, কিন্তু সারা দুনিয়াতে সমস্ত ইসলামের স্কলারের একমত যে এটা হারামে পড়ে যায় না। কিছু ব্যাপারে আপত্তি আছে, গণতন্ত্রের কোনো প্রশ্নে আপত্তি থাকতে পারে, কিন্তু এজ এ হোল দ্য সিস্টেম, এই সিস্টেমকে হারাম বলার সুযোগ নাই। এগুলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা গণ আন্দোলনের মাধ্যমে খেলাফত কায়েম করতে চাই, কথা ঠিক আছে। একটা দেশকে পূর্ণাঙ্গ ইসলামে কায়েম করতে হলে, খেলাফত ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হলে, যে খেলাফত আমাদের 100-600 বছর, প্রায় 1000 বছর পর্যন্ত আমরা চালিয়েছি, দুর্নীতি সহকারে আমরা 1924 সাল পর্যন্ত তুরস্কের চালু ছিল, দুষ্টি সহকারে। কিন্তু আমরা খেলাফত বলতে যেটা বুঝি মূলত, এটা হচ্ছে মূল খেলাফত। 30 বছর যে খেলাফত ওস্তাদ কায়েম করে গিয়েছিলেন, সাহাবীরা কায়েম রেখেছিলেন, 30 বছর খেলাফতকে বলা হয় খেলাফতের আশেদার। আমরা তার আদলে বর্তমানে খেলাফত কায়েম করতে চাই। খেলাফত একটা বিশ্বব্যাপী কনসেপ্ট মনে রাখা দরকার, উম্মার রাজনৈতিক কনসেপ্ট হচ্ছে খেলাফত। কিন্তু এখনকার বর্তমান যুগে যেহেতু জাতি রাষ্ট্র সব দেশে কায়েম আছে, মুসলমানদের দেশেও প্রায় 50 রাষ্ট্র কায়েম আছে, এখন আমরা বাংলাদেশের আওতায় এটা কায়েম করতে চাচ্ছি। এটা খেলাফত আমরা বলছি না, কিন্তু খেলাফত যাওয়ার পথে এটা একটা প্রাথমিক পদক্ষেপ। অর্থাৎ ইসলামের আলোকে এই সমাজটা গড়ে তোলা, ইসলামের আলোকে এই রাষ্ট্রকে গড়ে তোলা। এটা যদি সম্ভব হয় এবং আমরা সহ যদি আরব বিভিন্ন রাষ্ট্রে সম্ভব হয় এটা, তখন এক পর্যায়ে এসে হয়তো সব মুসলিম রাষ্ট্রগুলো মিলে একটা কনফেডারেশন করার চেষ্টা করা হবে, সেখানে খেলাফত কায়েম হতে পারে। কিন্তু এখন আমরা এই মূর্তিটা কায়েম করতে পারছি না। আমরা তো পারছি এতটুকুই, খেলাফতের হাতের আলোকে, সাহাবীদের যুগের আলোকে এখন ইসলামের সমাজ কায়েম করা, ইসলামের রাষ্ট্র কায়েম করা আমরা এই চেষ্টা করছি। এবং এটা কায়েম করতে হলে আমরা যারা মনে করি একটা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। জনগণ যখন মাঠে নামবে, দাবিতে সোচ্চার হবে, তখন এই দাবির কাছে প্রতিরোধ কায়েমের স্বার্থবাদীরা, কায়েমি যারা আছেন তারা পরাভূত হবেন। সেটা করার জন্য আমরা মনে করি আন্দোলনের কোনো বিকল্প নাই। তো যেহেতু আমাদের দেশে নির্বাচন চালু আছে, আমরা এই জন্যে আমরা মনে করি নির্বাচনের মাধ্যমে আমরা এই পরিবেশ তৈরি করার চেষ্টা করছি, জনমত তৈরির চেষ্টা করছি। এমনি অংশ নিয়ে আমরা যখন ভূমিকা পালন করবো, তখন জনগণ যখন বুঝতে পারবে ইসলাম কায়েম হলে, ইসলামের রাষ্ট্র হলে পরে জনগণ সবচেয়ে কল্যাণ লাভ করতে পারবে, শান্তি থাকতে পারবে, দেশ এগিয়ে যাবে, সমৃদ্ধি লাভ করবে, তখন এক সময় জনগণের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হবে যে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করার জন্য আমাদের রাস্তা নামা প্রয়োজন, দাবি করা প্রয়োজন। যদি জনগণ সবাই দাবি করে বা বেশিরভাগ দাবি করে, তখন অটোমেটিক্যালি একটা আন্দোলনে পরিণত হবে। এই আন্দোলনের মাধ্যমে আমরা চূড়ান্ত পর্যায়ে আমরা কায়েম করতে পারবো। এখন এই মুহূর্তে আমরা এই চূড়ান্ত পর্যায়ে যাচ্ছি না, আমরা এখন যা করা সম্ভব এটা করার চেষ্টা করছি। এটা কল্যাণ রাষ্ট্র কায়েম করা, জাতির ইনসাফ কায়েম করা, জাতীয় জীবনের সংবিধানের ব্যবস্থা করা, উন্নয়নের ব্যবস্থা করা হচ্ছে আমাদের এই মুহূর্তে কাজ। ধন্যবাদ আপনাদেরকে। এর মধ্যে কারো কারো বক্তব্য মনে হয়েছে যে আকিদার লড়াই আছে। এই লড়াইটা হচ্ছে ধর্মীয় লড়াই, কিন্তু মনে রাখা দরকার এই লড়াই রাজনৈতিক না। আমরা দলগতভাবে বেশিরভাগ লোক, আমরা সবার পক্ষে শুনি নাই তো, আমাদের বেশিরভাগ লোকই বলেছে ঐক্যের প্রয়োজন এই একতলাফ থাকা সত্ত্বেও, এবং এটাই সত্য কথা। আমাদের মধ্যে বহু মজাব আছে না, বহু মাসলক আছে না, আমরা কি উম্মা এরপর উম্মা নাই? আমরা তো এইগুলো ঝগড়া করিতে উম্মা খণ্ড বিখণ্ড হয়ে যাবে। মত পার্থক্য থাকবেই, সাহাবীদের মধ্যে মত পার্থক্য ছিল, কিন্তু তারা বিখণ্ড হয় নাই।
আমরা চাচ্ছি এই মত পার্থক্য থাকা সত্ত্বেও, আমার মস্ত আমার জায়গায় থাকা সত্ত্বেও আমরা সবাইকে নিয়ে যদি আমরা ঐক্য করতে পারি, এর ইসলামের লাভ হবে, সম্ভব এটা। এবং এটা আসতে নতুন কোনো ইস্যু না, এটা চিরদিন দেখা গেছে। বড় ইস্যু দেখা দিলে তো ছোট ছোট বিষয়গুলোকে আমরা পাশ কাটাতে পারি। এবং এটা আমরা আহ্বান জানাচ্ছি সবাইকে। আমরা বলেছি যে আপনাদের নিজস্ব ইস্যু রেখে দেন, এখনকার সবাই কি করা প্রয়োজন এটা বিবেচনা করেন। সবাই একমত হচ্ছে যে আমাদের এই মুহূর্তে নির্বাচনের ঐক্যবদ্ধ নির্বাচন করা উচিত। বা বেশিরভাগ দলের সামনে কথা বলেছি, সবাই একমত হয়েছে যে এই নির্বাচনের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ নির্বাচন করা উচিত। আমাদের পার্থক্য আমাদের ঘরে থাকুক, রাজনৈতিক ময়দানে ইনসাফের প্রশ্নে, জাতীয় উন্নয়নের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। এই জন্যে আমরা মনে করি আগে তার কিছু কিছু পার্থক্য থাকা সত্ত্বেও আমরা এক হতে পারি, এগুলো সম্ভব। এবং আমরা এই চেষ্টা করছি। আপনারা সবাই দোয়া করেন, সহযোগিতা করেন, যাতে আমরা এক হতে পারি। আমরা কথায় আমি বলেছি, এখনো বলেছি যে আমরা সব ইসলামীদের ঐক্য চাই। এর মধ্যে জামাত ইসলাম তো আছেই, কারণ মাঠে জামাতকে ইসলাম দল মনে করে, অনেকেই মনে করে জামাতই বোঝে সব। কিন্তু আমরা যারা সবাই মিলে আমরা যদি ঐক্য না করতে পারি, ঐক্য হবে না। ঐক্য যদি করতে চাই আমরা, জামাতকে বাদ দিয়ে ঐক্য করা যাবে না, এটা বাস্তব কোনো বিষয় না। এটা আমাদের দল একমত, আমার দলের আমাদের নির্বাহী পরিষদ পুরো একমত, সুরার অধিকাংশ লোক একমত এই প্রশ্নের সাথে। এই জন্য এটা কোনো সমস্যা হবে না আমি মনে করি। ভিন্নমত থাকতেই পারে, এটা সব দলই থাকে, তার বিচিত্র না। ভিন্নমতে বাইরে প্রকাশ না পেলে চলেছিল। ফোরামে তো আপনাদের সামনে শুনেছে কথা, এগুলো ফোরামের বিষয়। আর সিদ্ধান্ত হয়েছে আমাদের, আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করব এবং জামাতকে সবাই ঐক্যবদ্ধ হব। এটা কর্মীদের পারস্পরিক সম্পর্ক যদি খারাপ থাকুক, এটা ভালো করতে হবে। কারণ আমরা যেটা চাচ্ছি, এক ভ্রাতৃত্ব বন্ধনে আমরা এগিয়ে চলার চেষ্টা করি। দল আমরা ভিন্ন হতে পারি, আমার দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, কর্মনীতি ভিন্ন হতে পারে, কিন্তু জাতীয় প্রশ্নে, ইসলামের প্রশ্নে আমরা এক অভিন্ন থাকা উচিত। এবারে সম্ভব এটা। দ্বিতীয় যে প্রশ্ন করলেন তাদের সঙ্গে অফিসের প্রসঙ্গে, এটা নিয়ে আমরা ইতিমধ্যে মিছিল করেছি, প্রতিবাদ জানিয়েছি, বিবৃতি দিয়েছি, আমরা করেছি। এমনকি আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি। এবং কি এই প্রশ্নে দুদিন আগে আমি শফিকুল আলমের সাথে কথা বলেছি এবং আপনার আদিল রহমানের সাথে কথা বলেছি। ওনারা বারবার জোর দিচ্ছেন যে আমরা তো এইসব জিনিস আমরা প্রশ্রয় দেবো না বলে আমরা বলছি আপনার এটা পান আগে কী আছে, ওনারা এখন পারেন আমার কাছে যে ওনারা এগ্রিমেন্টে কী করেছেন, ট্যাক্সটা কি, এটা কিন্তু ওনারা পাঠান নাই। আমাকে বলছে না পাঠান, কিন্তু ওনারা পাঠায় নাই। আমরা স্পষ্ট বলতে চাই, জাতিসংঘের অফিসের কাজ যদি হয় মানবাধিকার রক্ষা করা, আমাদের আপত্তির কিছু নাই, বা জুলুমের বিরুদ্ধে কথা বলা আপত্তির কিছু নাই। কিন্তু সমকামিতা, এলজিবিটি প্রমোশন করার কাজ যদি তারা করে, অবশ্যই জাতি এটা বিরোধিতা করবে এবং আমরা রুখে দাঁড়াবো। এটা আমরা কোনো কথা করতে দেবো না। এই জন্য আমরা নিশ্চিত হচ্ছি না এখন পর্যন্ত যে তারা যে এগ্রিমেন্টটা কী এগ্রিমেন্ট করেছেন। যদি এগ্রিমেন্টে এমনকি এগ্রিমেন্ট করার পরও কথা থেকে যায়, এখন নেপাল ছাড়া পৃথিবীর আর কোনো দেশ কিন্তু এগ্রিমেন্ট করার পরে এই অনুযায়ী কাজ করে নাই। নেপালে এগ্রিমেন্ট করেছিল তারা যে আপনারা আমাদের শান্তি স্থাপন দিলে আপনি চলে যাবেন, এরা শান্তি স্থাপন বন্ধ করে দিয়েছে। এই ধরনের যদি পদক্ষেপ নিতে পারে তাহলে করা সম্ভব। কিন্তু আমার মনে হচ্ছে না এই গভর্নমেন্ট এখন তো আমাদের টেস্টে পাঠাতে পারলো না। আমরা সন্দেহ থেকেই যাচ্ছে যে এই মানবাধিকার আড়ালে তারা এটাকে প্রশ্রয় দেবে কিনা, এটা আমার সন্দেহ আমাদের আছে। এবং আমাদের এই কাজটা করার ব্যাপারে আমরা কথা বলছি দলগুলোর সঙ্গে। হেফাজতে ইসলামের একটা প্রোগ্রামের সামনে আছে, এটাকে বিরুদ্ধে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি এটা তারা ব্যবস্থা না নিতে পারে এবং এটার আলাদা যদি আমাদের সভ্যতা সংস্কৃতিকে, আমাদের কালচারকে, আমাদের রিলিজনের তারা ক্ষতি করার চেষ্টা করে, জনগণ অবশ্যই রুখে দাঁড়াবে। আমরাও তার সাথে থাকবো ইনশাআল্লাহ। দায়িত্বহীন কথা না বললে পারতেন, দেশের জন্য ভালো হতো এটা আর কি। উনি আমাদেরকে গড়ে আঁকাইতে, দক্ষিণপন্থী আঁকাইতে করছেন। উনি দক্ষিণপন্থীর বা মধ্যে ইসলামপন্থীর পার্থক্য বুঝতে পারেন না, এটা ওর দুর্বলতা। ওনার এই বয়সে আর একটু পার্থক্য বোঝা উচিত নয়, এভাবে কথা বলা ভালো আর কি। যাই হোক, এরপরে প্রশ্ন করছেন যে সনদের প্রশ্নে আমরা এখানে অত মিসিং, আমরা ঘোষণাপত্র চাই এবং সনদ বলতে আমরা কি চাচ্ছি, এটা হচ্ছে এগ্রিমেন্ট হওয়ার একটা ব্যাপার আমরা চাচ্ছি। এটাতে আমরা আলোচনা করছি, ঐক্যমত আমরা যা সবাই জানেন। এই ঐক্যমত হওয়ার পরে একটা সনদ তৈরি হবে এবং এর সঙ্গে একটা ঘোষণাপত্র থাকবে। এই ঘোষণা সহ সনদপত্র যাচ্ছে আমরা কিন্তু, এবং সব জিনিসই আমরা এনসিপিতে যাচ্ছে ঘোষণাপত্র এবং সনদ আমরা চাই কার্যত। কিন্তু সনদ বলতে বোঝাচ্ছে আমরা ঘোষণাপত্র সহ এগ্রিড পয়েন্টগুলো আসবে, এগুলো মিলিয়ে একটা সনদ তৈরি হবে, এটা আমরা চাচ্ছি।